কি কও? এই ছেলে, বসো এখানে। তুমি বসো, তুমি চিনো বেয়াদব, বসো বসো বেয়াদব। কি হয়েছে? এদিকে আসো। তুমি আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই তুমি এদিকে আসো। কি বলো, তোমার কি জানা আছে বলো? হ্যাঁ বলো, প্রশ্ন কি বলো? লিখে দিছি কাগজে। তুমি এখানে বেয়াদবি করছো কেন? তুমি বেয়াদবি করলে কেন? এই বেয়াদব, তুমি বেয়াদবি করলে কেন? তুমি এভাবে কথা বললে কেন? তোমার তাহলে কে তোমাকে পারমিশন দিয়েছে বেয়াদব? ছবি উঠিয়ে রাখো তো। তোমার এত বড় সাহস, তুমি এভাবে দাঁড়ালে কেন বেয়াদবের মতো? তুমি আমার কথা বলছো কেন? তোমার এত বড় সাহস, তোমাকে সাইজ করার জন্য আমার একটা হাতই যথেষ্ট বেয়াদব, জানো? তুমি চিনো আমাকে? এখানে পড়াশোনা করে এসে বসেছি। এই দাঁড়াও, তোমার কোন প্রশ্ন? এদিকে আসো, তোমার প্রশ্ন উত্তর আগে দিব। এদিকে আসো, স্টেজে আসো, এদিকে আসো। না না, আসো না, মাপ না, ওর প্রশ্ন জবাব দিব, ও বুঝবে, না হলে আমরা বুঝাবে। আসো, কোনো অসুবিধা নেই। এদিকে আসো, উপরে আসো, তুমি উপরে আসো। আসো, তুমি আসো, উপরে আসো। তুমি আসো, তুমি আমারে বুঝাও, নাহলে তুমি আমারে বুঝা, আমি তোমারে বুঝাবো। আসো, হয় তুমি হেদায়েত পাইবা, না হলে তোমার ব্যবস্থা হবে। তুমি আসো, উপরে আসো, তুমি উপরে আসো, এদিকে আসো, উপরে আসো, উপরে আসো। তোমাকে আমি উপরে আসতে বলছি, তুমি উপরে আসো। আপনারা বসেন, আপনারা বসেন। আরে নেতা খেতার কথা আমার বুঝাইও না। তুমি উপরে ওঠো, আমি ওর প্রশ্ন জবাব দিব ইনশাল্লাহ। সমস্যা নেই শেখ, আপনি বলেন, শুনবো। না না, আমি, ও আমার পাশে আসবে, ও আমার পাশে বসবে, কেউ ওর কোনো ক্ষতি নাই। আমার পাশে বসো, তুমি আসো, আমার পাশে এসে বসো। কথা বলেন না। আচ্ছা, আসতে দে ভাই। আপনারা বসেন, আপনারা একটু চুপ করে বসে পড়েন প্লিজ। আপনারা একটু বসেন ভাই, আমাদের খাবারের ব্যবস্থা আছে, আপনারা একটু বসেন। বসেন বসেন বসেন। হতাশ হয়ে গেছে। আরে বসো, তুমি বসো। বসো না কেন? বসতে বলছে, বসো। আরে বসো গাই, আপনারা একটু, আপনারাই কেন চুপ করেন? আমি তো আছি, চুপ করে বসো। কথা তো বলছি আমি। না না, শোনেন, ও আমাদের দিনী ভাই, আমি ওকে ডেকেছি ওকে অপমান করার জন্য না, আল্লাহর কসম। আপনারা আমার কথা শোনেন, আপনারা আমার কথা শোনেন, আল্লাহর কসম, আমি কাউকে ওকে অপমান করার জন্য ডাকিনি। হয় ও আজকে হেদায়েত চূড়ান্ত ভাবে পেয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একজন ইহুদি মসজিদের মধ্যে প্রস্রাব করছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকেছিলেন, আসো কথা বলি, বুঝো তুমি কি বুঝলে আর আমরা কি বুঝালাম, আসো কথা বলি আপোষে, কোনো অসুবিধা নেই। বলো বাবা, তুমি কি বলতে যাচ্ছ? হ্যাঁ দাও, বের করো। আপনারা আশা করি চুপ থাকবেন। আমরা প্রত্যেক জায়গায় আলেমদের সাথেও বসবো প্রয়োজনে। না না, দরকার নেই, আমি বলছি। চুপ করেন না সবাই, আপনি বসেন। অশ্লীলতা মানে যে তার মেয়েকে কো এডুকেশন সহ শিক্ষায় দিয়েছে। এখানে মেয়ে বসে পড়ছে, এখানে ছেলে বসে পড়ছে, মেয়ের দিকে ছেলে তাকাচ্ছে, ছেলের দিকে মেয়ে তাকাচ্ছে, কখনো হাত ধরে একটু মজা করছে, কখনো কলম ধরে একটু টানছে, এভাবে মজা করে করে পড়ছে। এরা হলো দায়ুস, এই বাবা হলো দায়ুস। খবিস মানে হলো আহলাল খাবাসা, পরিবারে অশ্লীলতা মানে
যে তার পরিবারের ছেলের হাতে মোবাইল কিনে দিয়েছে, ওই মোবাইলে ইউটিউবে সে গান শোনে আর নাচ দেখে বউ, ছেলে এবং মেয়ে। তার মানে ও পরিবারে অশ্লীলতাকে জায়গা দিয়েছে। অশ্লীলতা মেনে নিয়েছে মানে মেয়ে স্কুলে যায় বা বাইরে যায়, বোরখা পরে, কালারফুল বোরখা পরে, পুঁথিওয়ালা বোরখা পরে, ডেকোরেশন করা সৌন্দর্যমণ্ডিত বোরখা পরে, ওই লোক হচ্ছে দায়ুস লোক। দায়ুস মানে মেয়ে, বউ যাচ্ছে পেট বের করে, পিঠ বের করে, মাথার চুল বের করে, যেন এক মাস্তান যাচ্ছে। দায়ুস মানে বউ রাস্তায় বের হয়েছে, স্প্রে মেরে, স্প্রে বোঝেন, স্প্রে মেরে, স্প্রে মানে হলো পারফিউম মেরে ঘর থেকে বের হয়েছে। আল্লাহর নবী বললেন ও হলো বেশ্যা মহিলা, যে ঘর থেকে সুগন্ধি পরে, সুগন্ধি মেখে ঘর থেকে বের হয়, ও মহিলার নাম হচ্ছে বেবিচারী মহিলা। আপনি সুগন্ধি বের করে, আপনি বেঁচে থাকাকালীন আপনার স্ত্রী সুগন্ধি মেখে বাইরে বের হয়, আল্লাহর নবী বললেন আল্লাযী ইউকিরু হালাল খাবাসা, যে তার পরিবারে গুনাহের কাজ মেনে নিয়েছে, প্রতিবাদ করে না, সে হলো দায়ুস, সে হলো বামপন্থী। সে খালি রাশদ খান মেনন বামপন্থী না, খালি ইনু বামপন্থী না, ওরাও বামপন্থী বেটা, তুইও বামপন্থী। ওরাও বামপন্থী বেটা, তুইও বামপন্থী। অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন লা ইয়াদখুলুন নাস জান্নাতা। আমার নবী বললেন ওরা বামপন্থী, যারা কাপড় পরে কিন্তু উলঙ্গ থাকে। তার মানে কাপড়টা এমন ফিরফিরে যে তার কাপড় থেকে বাহিরের অংশ থেকে, বাহির থেকে কাপড়ের কোথায় উঁচু কোথায় নিচু শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি কোনো মহিলার বোঝা যায়, ও মহিলা হলো বামপন্থী মহিলা, ও মহিলা হলো জাহান্নামী মহিলা, ও কোনোদিন লা ইয়াদখুলুন নাস জান্নাতা আবাদা, ও কশিনকালে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। মমিলাতুন মাইলাতুন, এমন কোন কাপড় যদি সে পরে যে কাপড় দেখে পরপুরুষের চোখকে আকর্ষিত হবে, এমনকি এমন কালারফুল, মনে করেন ব্লু কালারের বোরকা পরে বেরিয়েছে, সেই রকম দেখতে ব্লু কালারের বোরকা চলবে না, কারণ এটা মানুষের চোখের মনোরঞ্জন করে। বললেন মমিলাতুন মাইলাতুন, শেষ জামানায় কিছু মানুষ আসবে যাদের কাপড় দিয়ে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, লা ইয়াদখুলুন নাল জান্নাতা আবাদা, ওরা কোনোদিন জান্নাতে যাবে না। বোরকা পরতে হবে, বোরকা পরে পিছনে বাঁধা যাবে না। বোরকা পিছনে বেঁধে তুমি কি বোঝাতে চাও? সাইজ? বোরকা আবার পিছনে বাঁধে, এখান থেকে দেখছেন কি বেটি, তুই বোরকা পিছনে বাঁধলি কেন? পিছনে বাঁধলি মানে সাইজ বোঝাস, সাইজ বোঝাস মানে পরপুরুষের মনোযোগ আকর্ষণ করিস। জান্নাত আবাদা, তুই কোনোদিন জান্নাতে যেতে পারবি না। তুই যাবি না, তোর বাপও যাবে না। তুই জাহান্নামী আর তোর বাপ দায়ুস, কে জান্নাতে যাবে? তুই যাবি না, তোর স্বামী যাবে না, তুই যাবি না, তোর বড় ভাইও যাবে না, তুই যাবি না, তোর বড় ভাইও যাবে না, কারণ তোর বড় ভাই দায়ুস, তোর স্বামী দায়ুস, তোর বাপ দায়ুস, দুইজনের কেউ জান্নাতে যেতে পারবি না। তখন ড্রাইভার গাড়ি একটা দেখলেই মানুষ পটে আমাদের ভেসে ওঠে একটা পুরুষ চালিয়ে আসছে, যেই দেখবেন মহিলা চালাচ্ছে উল্টা লাগবে, লাগবে না? তখন একটু তাকিয়ে দেখবে মানুষ, আরে মহিলা চালায়, তার মানে এটা পুরুষের বাহন। প্রতিষ্ঠিত সমাজে সঙ্গত কারণে সেই মহিলার উপর আল্লাহর অভিশাপ। মোবাইল ফোনের কোম্পানিগুলোকে নসিহত করুন, আমরা নসিহত করছি। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ওই দিন মহিলা বলবে যেদিন সব পুরুষ কবরে ঢুকে যাবে। যখন বাংলার পুরা পুরুষ মানুষ মাটির নিচে থাকবে, কবরে থাকবে, তখন মহিলা বলবে দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কে ছাগল, তুই মরছস নি? ওরে দিয়ে কস কে? এটা তো পুরুষের কইতে হবে, পুরুষের বলতে হবে জনসমক্ষে। জনসমক্ষে মহিলার কণ্ঠ দিলে ওই মহিলা পুরুষ মার্কা মহিলা, রাজুলাতুম মিনান নিসাই। আল্লাহর নবী বলছেন ইন্নাল মুতাশাব্বিহিনা বির রিজালি মিনান নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, রাহুল বুখারী 5885 নম্বর হাদিস। তোর ওই মহিলা জান্নাতে যেতে পারবে না, কাটা গেল। ও বামপন্থী। কোন পন্থী? ফাইনাল রাউন্ডেও ধরা খেয়ে যাবে, ফাইনাল রাউন্ডেও ডিসকোয়ালিফাইড। তুইও বামপন্থী।
ওই পুরুষের ওপর আল্লাহ অভিশাপ দিয়েছে যে মহিলার মতো বেশ ধারণ করে, যে পুরুষ এ জায়গায় দুল লাগায়, হাতে চুড়ি পরে, মহিলার মতো এত বড় বড় চুল রাখে, পিছনে আবার খোপা বাঁধে। আমি ঢাকায় দেখছি, অহরহ প্রত্যেক দিন দেখি। যে পুরুষ ডাইরেক্ট ক্লিন সেভ হয়, বুঝেননি? ক্লিন সেভ আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রত্যেক নারীকে ক্লিন সেভ করে দুনিয়ায় পাঠাবেন। যে মহিলার উপরে যদি কোনোদিন গোপদাড়ি দেখা যায়, সে হচ্ছে অসুস্থ মহিলা। হরমোনগত সমস্যার কারণে ওর ওপর গোপদাড়ি উঠতে পারে, সে হবে অসুস্থ। কোনো সুস্থ মহিলার উপরে গোপদাড়ি জন্মাবে না। সে যেদিন জন্মগ্রহণ করবে এবং সে যেদিন মারা যাবে, ও আপনার মতো ক্লিন সেভ হয়ে মরবে। আপনি ক্লিন সেভ হলেন কেন? বোঝেননি কথা? ক্লিন সেভ হলেই আল্লাহ তোর উপর 24 ঘন্টা অভিশাপ দেয়। বুখারী থেকে ফতোয়া দিয়ে দিলাম, তোর হুজুরকে বলিস ফতোয়া উল্টাতে। বুখারী 5885 নম্বর হাদিস দিয়ে ফতোয়া দিয়ে গেলাম, ক্লিন সেভ হয়ে থাকলে 24 ঘন্টা আল্লাহ অভিশাপ দিচ্ছে। আল্লাহ বলছেন লা, আমার নবী বলছেন লান আল্লাহ, আল্লাহ অভিশাপ দেয়, ইন্নাল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির রিজাল ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজালি। ওই পুরুষের ওপর যে কোনো না কোনো ভাবে মহিলাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে চলে, আর ওই পুরুষের ওপর যে মহিলাদের সাথে কোনো না কোনো ভাবে সাদৃশ্য অবলম্বন করে চলে, আর ওই নারীর ওপর যে কোনো না কোনো ভাবে পুরুষের সাথে সাদৃশ্যতা বজায় রেখে চলে, ওর ওপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দেয়। আপনি আল্লাহর অভিশাপ থেকে টিকবেন কি করে? কবরে গেলে তো ডাইরেক্ট বলবে হেতে বিরোধী দল এসে, আরে পিটা কি হুজুর কইবে না? মনে করেন ক্লিন সেভ, ফেরেশতা কি জিগাবো নেই মান রব্বুকা, কই তো দেখাই যাইছে বিরোধী দল এসে, এই পিটা শুরু কর, কি কন কইব না? হ্যাঁ হ্যাঁ জি, যাই হোক, আমরা প্রশ্ন কয়টা উত্তরে চলে যাই, আল্লাহ বাঁচালে আবার হবে। ও হাদিস কয়েকজন বলছেন, বলতেই হয়। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লা'নাল্লাহু ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন লা ইয়াকবালু মিনহু আদলুন ওয়ালা সরফুন। আল্লাহ অভিশাপ দেয়, ফেরেশতারা অভিশাপ দেয়, সমস্ত নেককার মানুষের অভিশাপ তাদের উপর বর্তায়। আল্লাহ অভিশাপ দেয়, ফেরেশতারা মালাইকারা অভিশাপ দেয়, আল্লাহর নেককার মানুষদের অভিশাপ যাদের উপর বর্ষিত হয়। আল্লাহ অভিশাপ দেয়, মালাইকার অভিশাপ দেয়, নেককার মানুষদের অভিশাপ যাদের উপর বর্তায়, তারাই হলো বালাগালাউলা পড়নেওয়ালা লোকেরা। ওরাই হলো ফরজ সালাতের উপরে পরে সম্মিলিত মোনাজাত করনেওয়ালা লোকেরা। ওরাই হলো 4 দিন মানুষ মরে গেলে 3 দিন বা 4 দিন করনেওয়ালা লোকেরা। ওরাই হলো কুলখানি খানেওয়ালা হুজুরেরা। ওরাই হলো মরা খেকে হুজুরেরা। মানুষ মরে গেলে যে হুজুর পেট পূরণ করার, পকেট পূরণ করার জন্য ওদের বাড়ি যেয়ে কোরআন তেলাওয়াত করে সওয়াব রেসানি করে জান্নাতে ডাইরেক্ট পাঠিয়ে দিয়ে আসে, আর কি সুন্দর করে কাঁদে, আল্লাহ সাহেবে দাওয়াতের বাবা মাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে পাঠিয়ে দাও। কবরের পাশে গিয়ে কি কান্না কাঁদে, আসলে কাঁদে না, তোমারে পাম দেয় যাতে করে হুজুরের আবার ডাকো, আর একদিন কাঁদতে পারে, আর একদিন কিছু টাকা পায়, আর একদিন খাওয়ান পায়। হুজুর নিজের বাপ মার পাবরের পাশে কোনোদিন যায় না, আমরা কোনদিন যাইতাম না। আমরা যখন এই মরা খাইতে যাইতাম, ভাই কি কান্না কাঁদতাম লোকের বাবা মায়ের জন্য, লোকের যাদের মারা গেছে তাদের জন্য। তা আমাদেরও তো কিছু লোক মরছে, আমরা কাঁদার সময় কই? লোকের বাড়ি যেয়ে কাঁদতাম, আসলে মরা লোকের জন্য কাঁদতাম না, জীবিত মানুষের জন্য কাঁদতাম, যাতে করে ওদের পাম্পট্টি দিয়ে আবার দাওয়াত নেওয়া যায়, আবার খাওয়ান পাওয়া যায়, আবার টিয়া পাওয়া যায় আর কি। দিনী ভাই, এই জন্য এই লোকেরা, এদের ওপর আল্লাহ অভিশাপ দেয়, কারণ আল্লাহ নবী করেননি। দরুদে মাহি পড়নেওয়ালা লোকেরা আল্লাহ অভিশাপ দেয়। দরুদে তাজ, দরুদে লাকি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি কও?
এই ছেলে, এই, বাস। বসো। এখানে, এই তুমি বসো। তুমি চিনো আমাকে? এই, বেয়াদব, বসো। বসো, বেয়াদব। কি হচ্ছে? এদিকে আসো। এই তুমি আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই তুমি এদিকে আসো। কি বলো, তোমার কি জানা আছে বলো? প্রশ্ন তো করছি। হ্যাঁ বলো, প্রশ্ন কি বলো? প্রশ্ন করে লিখে দিছি কাগজে। তুমি এখানে বেয়াদবি করছো কেন? তুমি বেয়াদবি করলে কেন? এই বেয়াদব, তুমি বেয়াদবি করলে কেন? তুমি এভাবে কথা বললে কেন? তোমার তাহলে কে তোমাকে পারমিশন দিয়েছে বেয়াদব? হ্যাঁ, এর ছবি উঠিয়ে রাখো তো। তোমার এত বড় সাহস, আমি তো প্রশ্ন করছি। তুমি এভাবে দাঁড়ালে কেন বেয়াদবের মতো? এই তুমি আমার কথা বলছো কেন? বুঝেন না কথা দিচ্ছে নাকি? তোমার এত বড় সাহস, তোমাকে সাইজ করার জন্য আমার একটা হাতই যথেষ্ট বেয়াদব, জানো? তুমি চিনো আমাকে? এখানে পড়াশোনা করে এসে বসেছি। এই দাঁড়াও, তোমার কোন প্রশ্ন? এদিকে আসো, তোমার প্রশ্ন উত্তর আগে দিব। এদিকে আসো, স্টেজে আসো, এদিকে আসো। না না, আসো। না, মাপ না, ওর প্রশ্ন জবাব দিব, ও বুঝবে, না হলে আমার বুঝাবে। আসো, কোনো অসুবিধা নেই। এদিকে আসো, উপরে আসো, তুমি উপরে আসো। আসো, তুমি আসো, উপরে আসো। তুমি আসো, তুমি আমারে বুঝাও, নাহলে তুমি আমারে বুঝা, আমি তোমারে বুঝাবো। আসো, হয় তুমি হেদায়েত পাইবা, না হলে তোমার ব্যবস্থা হবে। তুমি আসো, উপরে আসো। তুমি উপরে আসো, এদিকে আসো, উপরে আসো, উপরে আসো। তোমাকে আমি উপরে আসতে বলছি, তুমি উপরে আসো। আপনারা বসেন, আপনারা বসেন। আরে নেতা খেতার কথা আমার বুঝাইও না। তুমি উপরে ওঠো, আমি ওর প্রশ্ন জবাব দিব ইনশাল্লাহ। সমস্যা নেই শেখ, আপনি বলেন, শুনবো। না না, আমি, ও আমার পাশে আসবে, ও আমার পাশে বসবে, কেউ ওর কোনো ক্ষতি নাই। আমার পাশে বসো, তুমি আসো, আমার পাশে এসে বসো। কথা বলেন না। আচ্ছা, আসতে দে ভাই। আপনারা বসেন, আপনারা একটু চুপ করে বসে পড়েন প্লিজ। আপনারা একটু বসেন ভাই, আমাদের খাবারের ব্যবস্থা আছে, আপনারা একটু বসেন। বসেন বসেন বসেন। হতাশ হয়ে গেছে। আরে বসো, তুমি বসো। বসো না কেন? বসতে বলছে, বসো। আরে বসো গাই, আপনারা একটু হলো কেন? চুপ করেন, আমি তো আছি। চুপ করে বসো, কথা তো বলছি আমি। না না, শোনেন, ও আমাদের দিনী ভাই। আমি ওকে ডেকেছি ওকে অপমান করার জন্য না, আল্লাহর কসম। আপনারা আমার কথা শোনেন, আপনারা আমার কথা শোনেন, আল্লাহর কসম, আমি কাউকে ওকে অপমান করার জন্য ডাকিনি। হয় ও আজকে হেদায়েত চূড়ান্তভাবে পেয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একজন ইহুদি মসজিদের মধ্যে প্রস্রাব করছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকেছিলেন, আসো কথা বলি, বুঝো। তুমি কি বুঝলে আর আমরা কি বুঝালাম? আসো কথা বলি আপোষে, কোনো অসুবিধা নেই। বলো বাবা, তুমি কি বলতে যাচ্ছ? হ্যাঁ দাও, বের করো। আপনারা আশা করি চুপ থাকবেন। আমরা প্রত্যেক জায়গায় আলেমদের সাথেও বসবো প্রয়োজনে। না না, দরকার নেই, আমি বলছি। চুপ করেন না সবাই। আপনি বসেন। আপনি বললেন যে নারীরা কোনো ক্ষমতা সম্পর্কে অধিকার পেলে তারা জাহান্নামে যাবে, এসব আলোচনা কোরআনের কোন আয়াতে আছে? তা আপনি বলে যাবেন। জি, কথা হলো, আমরা বলেছি অকরনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ তাআলা বলেছেন, কথা বলেন কেন, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, যে নারীরা, আমি বলে দিচ্ছি, নারীরা গৃহে থাকবে। কোথায় থাকবে? গৃহে থাকবে। যদি তারা বেপরদায় ঘর থেকে বের হয়, তাদের চেহারা যদি বের করে, তাদের ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়া যুগের মতো মূর্খদের মতো তোমাদের নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। ভালো করে বোঝো বাপ। তুমি আমার আয়াতটা, ওই সূরা আহজাব কোরআন আছে 33 নম্বর সূরার
33 নম্বর আয়াত খেয়াল করেন দিনী ভাই, আপনারা চুপ রাখেন। 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত, সূরাতুল আহজাব 21 নম্বর পারা। কত পারা? 31 পারা নেই, কোরআনে পারা হচ্ছে 30, 21 পারা। তোমার ভয় নাই? তোমার ভয় নাই? কোনো ভয় নাই। আর এটাও মনে করিও না যে আমি কারোর ভয় করে কথা বলি। বাঁচলে বাঁচার মতো বাঁচবো, 1 মিনিট বাঁচবো। আর যদি জীবন দিতে হয় আল্লাহর জন্য দেব। আজকে কথা যেটা বলবো মরা পর্যন্ত ওটাই বলবো, আল্লাহটাই বলবো, কোন ব্যক্তিরটা বলবো না, আল্লাহরটা বলছি। আল্লাহ বলছেন তোমরা সৌন্দর্য প্রকাশ করবে না। আমরা বলেছি কোন জায়গার প্রধান হতে পারবে না। নারীরা কোন জায়গার প্রধান হতে গেলে কি হয়? তার চেহারা বের করতে হয়। নাহলে আপনি যদি এখানে প্রধান হয়ে বসেন তাহলে কি আপনি এই যা পুরোপুরি ঢাইকা সামনে একটা বেড়া দিয়ে বসবে? এই জায়গার যদি প্রধান হয়ে বসে তার চেহারা বের করতে হয়। এই যে এটা পড়েন, আল্লাহ তাআলা কি বললেন? অকরনা ফি বুয়ুতিকুন্না, পড়তে পারেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। তোমরা গৃহে থাকবে। বুয়ুত বাইত, বাইত বলে না? কোথায় আছো? বাইতে আছি। বাইত মানে ঘরে, তোমরা ঘরে থাকবে। কোথায় থাকবে? ঘরে থাকবে। এখন কথা হলো আমরা এ কথা বলি না যে তোমরা যদি যাও তাহলে আমরা তোমাদের হত্যা করব, তা না। আমরা তোমাদের সতর্ক করছি। ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমরা সুস্পষ্ট সতর্ককারী। আমরা তোমাদেরকে বাধ্য করব না, বলবো না যে তোমরা যদি যাও তোমাদের বোমা মেরে ফেলবো, না, বরং তোমরা যদি যাও তোমাদের দায় তোমাদের। কেমন? তোমরা যদি বেপরদায় বের হও আমরা বলবো না তোমারে রাস্তায় ধইরা কি করব? তোমরা যেমন ইফটিজিং করো তা ইফটিজিং করবো না। আমরা এখান থেকে বলে দিচ্ছি নারীরা তোমরা গৃহে থাকবে, তোমরা নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। আর সৌন্দর্য কাকে বলে? মাউথ ইজ দ্য সিম্বল অফ বিউটি। ইংরেজি পড়তে জানো? আরবি তো এটা, ইংরেজি হচ্ছে না। ইংলিশ মাউথ ইজ দ্য সিম্বল অফ বিউটি, মুখ হলো সৌন্দর্যের প্রতীক। মহিলাদের মুখটাকে ঢেকে শরীরটাকে আবৃত করে বাইরে বের হতে হবে। কেন বের হতে হবে? এর উত্তর দিয়েছেন আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে। আল্লাহ কি বললেন? হে মুমিনরা, তোমাদের নারীরা যখন ঘর থেকে বের হবে কাপড় উপর দিক থেকে নিচের দিকে ঝুলিয়ে দেবে। কেন ঝুলিয়ে দেবে? আল্লাহ তার উত্তর দিয়েছেন 1450 বছর আগে। কি বললেন? যদি তোমরা এই কাপড় উপর ফি জালাবিবিহিন না, যদি উপরের জিলবাবটা উপর দিক থেকে নিচের দিকে ঝুলিয়ে যাও তাহলে ওই রাস্তার বকাটে পোলাপান তোমাদেরকে উত্ত্যক্ত করতে পারবে না। আজকে যারা নারীবাদী, নারীদের ব্যাপারে যারা কথা বলে তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই সূরা আহজাবের 59 নম্বর আয়াত হলো নারীর অধিকার সংরক্ষণ করেছে। ইসলাম নারীর অধিকার দিয়েছে। ইসলাম নারীকে যত অধিকার দিয়েছে কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন ধর্ম, কোন ধর্মীয় পণ্ডিত নারীকে এত সম্মান, এত অধিকার দিতে পারে না। নারীকে আল্লাহ বলেছেন, আল্লাহ নারীকে নবী বানাননি কিন্তু নবীদের মা বানিয়েছেন, ঠিক কিনা? আমার মা বলতে পারবে, এই ইউসুফ জাহান, যত বড় নেতা হই আমি, যত বড় খেতা হই, মন্ত্রী হয় আর প্রধানমন্ত্রী হয়, আমার মা আমাকে বলে, এই বাবা খেয়ে তারপরে যাবি। এভাবে কান ধরতে পারবে না, কিছু মনে করিয়েন না। একমাত্র আমার মা পারবে, পৃথিবীর আর কেউ পারবে না। আর আরেকজন পারবে, কে? নাপিত। কি কও ভাই? তাই না? নাপিত ছাড়া পারবে? ভাই আল্লাহর কসম করে, আল্লাহর কোরআনকে সামনে রেখে তোমাকে বলছি, আল্লাহর কসম, তোমাকে অপমান করার জন্য ডাকেনি। বুঝেছো ভাইয়া? আমি তোমাকে অপমান করার জন্য ডাকেনি। আল্লাহ যাতে তোমাকে হেদায়েত পূর্ণ করে দেন এই জন্য আমার পাশে বসিয়েছি।
আপনারা হয়তো মনে করেছিলেন যে আমি ওর উপরে রেগে গেছি। এই রাগটা হচ্ছে নবুয়তে ওহির একটা ঝাঁজ মাত্র, ওহির একটা ঝাঁজ, এটা রাগ নয়, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। এই জন্য ওকে কোথায় বসালাম? পাশে বসালাম, বসে আয়াত দেখাচ্ছি, আরো দেখাই। দেখেন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী সূরা, এটা আবু দাউদ, এই ভাই একটু খেয়াল করেন, আবু 2149 নম্বর হাদিস। কত? 2149, কলম দেন। এখানে এদিকে তাকান ভাই। আল্লাহ নবী বললেন তোমরা গায়রে মাহরামের দিকে তাকাবে না। ইয়া আলী লা তুতবিউন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। গায়রে মাহরামের দিকে তাকানো জায়েজ নাই, হারাম। গায়রে মাহরামের দিকে তাকানো কি? ভাই আপনারা আমাকে সাহায্য করবেন না? ভাই আপনারা কি আমার সাহায্য করবেন না? আমার এই ভাই আমার পাশে বসে মনোযোগ দিয়ে কথা শুনছে, আর একটু আগে আপনি যেটা যার উপরে রাগ করছিলেন সেই কত সুন্দরভাবে শুনছে, আর আপনি তো বিশৃঙ্খলা করছেন। এখন তোমার উচিত ওদের বিরোধিতা করা। বসেন না। এই যে ভাই আবু দাউদ 2149 নম্বর হাদিস, এদিকে তাকান। উনি বলেছে, আপনি বলেছেন যে নারীরা কোনো অফিসের প্রধান হতে পারবে না, নারীরা এই জায়গায় বসতে পারবে না। কেন পারবে না? কারণ আপনি 10 জন 50 জন মানুষ বিভিন্ন সমস্যায় নিয়ে একজন প্রধানের কাছে যাবে, যাইয়া ওর পাশা দেখবে না সামনে দেখবে? ওর সামনে যাইতে হয় না, না পিছনে যাইতে হয়? কিছু করেন না। আল্লাহ নবী বলেন, এই হাদিস আবু দাউদ 2149 নম্বর হাদিস, ইয়া আলী লা তুতবিউন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী কোন গায়রে মাহরামের দিকে তুমি তাকাবা না, বেপরদায় কোন মহিলা তার দিকে তুমি তাকাবা না। হঠাৎ দৃষ্টিতে তোমার পাপ নেই, কিন্তু তোমার যদি আরেকবার তাকাও তাহলে তোমার পাপ হবে। কিসের পাপ? আবু দাউদ 2100 লেখেন 2150 পরেরটা 2155। এই হাদিসে বলা হচ্ছে যদি তুমি চোখ দিয়ে তাকাও তোমার চোখের জেনা হবে। একবার তাকানো সুন্নত না, এই আবার ভুল বুঝলা, তোমার হুজুর তোমার শিখেছে। একবার না, হঠাৎ তাকানো জায়েজ, হঠাৎ, একবার না। এই দেখো একবার তাকানো যদি সুন্নাত বলো, তাহলে তোমার মতো পোলারা যারা আছে তুমি বাদে, তারা কি করবে? মহিলারে তাকাইয়ে থাকবে। সুন্নাত পালন করতেছি। তোমার বোর দিকে যদি কেউ তাকায় তাহলে কেমন লাগে? তোমার বোর দিকে যদি আমি গিয়ে দেখে তুমি আমার জুতা পেটা করবা, যে তোর একবার তাকানো যারা দেখাই, কি বলবেন না? এটাই তোমার বোর দিকে যদি কেউ তাকিয়ে থাকে তোমার ইজ্জত যাবে, তোমার কষ্ট লাগবে, কিন্তু লোকের বোর দিকে তাকালে তোমার এত ভালো লাগে কেন? শুধু তাই নয় দিনী ভাই, আবারও শোনো, যদি কোনো জায়গার প্রধান করা হয় তাকে, তাহলে কি হবে? একজন নারীর নিরাপত্তার জন্য কোন নারী, বুখারী 2য় খণ্ড 419 নম্বর পৃষ্ঠার 6 নম্বর থেকে 31 নম্বর লাইন পর্যন্ত হাদিস এসেছে, একজন নারী যদি সে আল্লাহ এবং রাসূলের উপর বিশ্বাসমান, কানা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সে আল্লাহ যদি আখিরাতে বিশ্বাস করে, সে সফরের দূরত্ব অতিক্রম করতে পারবে না মাহরাম পুরুষ ছাড়া। কারণ একজন নারীকে তার সতীত্ব হরণ যাতে করতে না পারে, আল্লাহ তার জন্য একজন গার্ডের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি পুরুষ, আপনার জন্য আল্লাহ গার্ড দেওয়ার ব্যবস্থা করেনি, কিন্তু নারীকে কি দিয়েছে? প্রহরী দিয়েছে, যে নারী তুমি যখন বাইরে যাবে তোমার সুরক্ষিত থাকার যাতে থাকতে পারো, এই জন্য তোমার সাথে আল্লাহ গার্ডের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। নারীকে ইসলাম কি করেছে? সম্মান করেছে। এবার নারীকে যদি আপনি এখানে বসিয়ে রাখেন, খুব খেয়াল করেন দিনী ভাই, নারীকে বসিয়ে রেখে যদি একদল পুরুষ মানুষ এসে তার কাছে যদি কোনো প্রয়োজনে যান, প্রয়োজনে গেলে তার দিকে তাকাতে হবে না? হবে নাই? তাকাতে হবে না? তাহলে যখন তাকাতে হবে তখন আপনার গুনাহ হবে না? জেনার গুনাহ হবে। এখন আমার কথা হলো যে যাদের নারী প্রধান হবে তারা কল্যাণ প্রাপ্ত হবে না। এখন তুমি যদি কল্যাণ প্রাপ্ত না হতে চাও, আমার কোনো অভিযোগ আছে? এমন কোনো অভিযোগ নেই, তুমি যাও না। তবে আমি তাদের মতো বলছি না যে নারী ওখানে গিয়েছে তারে মেরে ফেলাও, বোমা মারো,
কাটো, মারো না। আমাদের কাজ হচ্ছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া, আর বিচারের দায়িত্ব আল্লাহ। বোঝা গেল কথা? আমরা আল্লাহ বলেছেন, আমরা কি করলাম? উপদেশ দিলাম। ক্লিয়ার ভাই? উপদেশ দিলাম যে নারীরা বেপর্দায় বাইরে যাবে না, নারীরা সহশিক্ষায় যাবে না, নারীদের জন্য আলাদা ইউনিভার্সিটি করতে হবে। কি করতে হবে? ইউনিভার্সিটি করতে হবে। নারী সম্মান, নারীর জন্য আলাদা কর্মক্ষেত্রের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, নারী কর্মে যাবে, নারী কর্মে। ভাই আপনারা আজকে একটু শুনতে হবে আপনাদের কষ্ট করে, কারণ এটা অনেক বড় একটা বিষয়। নারীরা কর্মক্ষেত্রে যাবে, তবে আমরা দাবি জানাই নারীদের কর্মের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। নারীরাও বাসে উঠবে, আমরা দাবি জানাই নারীদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করুন, যাতে পুরুষরা তাদের ডিস্টার্ব করতে না পারে। এভাবেই আমরা নারীদেরকে সম্মান জানাই। নারীদেরকে সম্মান করতে হবে। নারীদের জন্য বিশ্ববিদ্যালয় আলাদা করে দেন, নারীদের জন্য কলেজ আলাদা করে দেন, নারীদের জন্য হোস্টেল আলাদা করে দেন। তাহলে আপনার নারী সুরক্ষিত থাকবে। আপনার বোনকে একই সাথে এক তলায় থাকে পুরুষ, দুই তলায় থাকে মহিলা, আপনার বোনকে কি ওই হোস্টেলে দেবেন? আপনি উত্তর দেন। দিয়ে আপনি বাড়িতে কি নিশ্চিন্তায় থাকবেন? থাকবেন না। আপনার নারী, আপনার বোনকে আপনি সেখানেই দিবেন যেখানে কোনো পুরুষ মুক্ত থাকবে, ঠিক কিনা? শিয়ালের সামনে মুরগি দিয়ে যদি বলা হয় শিয়াল মামা খাইও না, হবে না। পরস্পরের প্রতি আল্লাহ আকর্ষণ দিয়েই সৃষ্টি করেছেন, দুইজনের কর্মক্ষেত্র হবে আলাদা আলাদা। এই কথাগুলো রেকর্ড করে রাখবেন, যাতে করে কেউ আমাদের কথাকে বেপথে চালাতে না পারে। আমরা নারীদের সম্মানের কথা বলি, আমরা নারীদের অধিকারের কথা বলি, কিন্তু শিয়ালের সামনে দিয়ে অধিকার রক্ষা করতে চাই না। এটাই আমরা বলতে চেয়েছি। আশা করি আরো বিস্তারিত বলা যেত, কিন্তু আমি না বলে আপনাকে বলতে চাচ্ছি, আবু দাউদের 2145 নম্বর হাদিস, 2149, 2150, সহিহ মুসলিম 2128 নম্বর হাদিস। আমি যেগুলো বলেছি লিখে নেন প্রয়োজনে আপনি। এছাড়া রেকর্ড, এই রেকর্ডটা থাকছে সহিহ মুসলিম 2128 নম্বর হাদিস, 2129 নম্বর হাদিস, 2130 নম্বর হাদিস। আবু দাউদ লেখেন সহিহ মুসলিম 2128 নম্বর হাদিস, 2129 নম্বর হাদিস, 2130 নম্বর হাদিস, 2131 নম্বর হাদিস। মুসলিম লেখেন মুসনাদে আহমদের 12407, 12418, 12445, 6464, 6576 নম্বর হাদিস। আপনি দেখে নেন, আপনি আরো দেখে নেন। সূরা আহজাব 33 লেখেন, সূরা আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত। আপনি আরো লিখে নেন সূরা নূর, সূরা নূর 30, 31, 32 নম্বর আয়াত। সূরা নূর কি সূরা? সূরা নূর 30, 31, 32 নম্বর আয়াত। আপনি আরো লিখে নেন সূরা আহজাব 21 নম্বর পারার 33 নম্বর সূরার 59 নম্বর আয়াত। আপনি এই আয়াতগুলো দেখে আপনি তাফসীরগুলো পড়বেন। আপনি তথাকথিত ওই যে সূরাদের কাছে যাবেন না, আপনি বিশ্ববিখ্যাত তাফসীরগুলো পড়বেন। যেমন সূরা আহজাবের এই আয়াতগুলো তাফসীর পড়বেন। কি পড়বেন? তাফসীর ইবনে কাসির পড়বেন। সূরা আহজাবের 59 নম্বর আয়াতের তাফসীর আপনি পড়বেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের তাফসীর পড়বেন, তাফসীর ইবনে কাসির। মানে এটা কোনো মাযহাবের তাফসীর না, মনে করবেন না এটা আমার বাড়ির বাবার তাফসীর। পৃথিবীর যত বিখ্যাত মুহাদ্দিস আছে, পৃথিবীর যত বিখ্যাত মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলোর বিশ্ববিখ্যাত তাফসীরের নাম তাফসীর ইবনে কাসির। আর একটা তাফসীরের নাম হচ্ছে তাফসীরে তাবারি, আর একটা তাফসীরের নাম হচ্ছে তাফসীরে জালালাইন, আর একটা তাফসীর, সব মাযহাবে আছে এটা, তাফসীরে মারিফুল কোরআন হানাফি মাযহাবের। আপনি আমাকে অন্য লাকাব দিয়ে দেন না, আমি বিশেষ কোন দলের হুজুর না, আমি আল্লাহর এজেন্টশিপ নিয়ে কথা বলি, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে কথা বলি, আমি কোন দলের কথা বলি না। জেনে রাখবেন এই আয়াতগুলো সূরা আহজাবের 33 আয়াত, সূরা আহজাবের 59 আয়াত, সূরা নূরের 30, 31, 32 নম্বর আয়াত, মুসলিমের 2129। কলমটা দেন। এই আয়াতগুলো আপনি বাসায় গিয়ে পড়বেন। আমার মোবাইল নাম্বার দিয়ে যাই, আপনি পারলে আমার এই যে আমার মোবাইল নাম্বার থাকলো, আপনি আমার মোবাইল নাম্বারে কথা বলবেন।
4084 এই মোবাইল নম্বরে কথা বলবেন। যদি 01711 আরেকটা 22 ওখানে থাকছে, এখান থেকে নিবেন 9644। হয় আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন, না হলে আপনি হেদায়েতের উপর চলে আসবেন। হয় আপনি আমাকে হত্যা করবেন, না হলে আপনি নিজেই হেদায়েত হবেন। আমি আপনার বিরুদ্ধে কিছু বলবো না। আমি আপনাকে সম্মান করলাম, আমি আপনার এখানে উঠিয়েছি আপনাকে অপমান করার জন্য না, আপনি আমার ভাই। কিন্তু আমি যদি এই তথ্যগুলো মিথ্যা দিয়ে থাকি, আপনি আমার বিরুদ্ধে কেস করবেন, মামলা করবেন, মানহানি মামলা করেন, রাষ্ট্রদ্রোহী মামলা করেন, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আর যদি আয়াতগুলো থাকে, তাহলে আপনি হেদায়েতের ওপর চলে আসুন। আল্লাহ আপনাকে হেদায়েত কবুল করুন। আল্লাহুম্মা আমিন।